A strong Israel-Iran ceasefire is the only way forward. এর মানে কি? স্ট্রং একটা শক্তিশালী মজবুত ইসরায়েল-ইরান সিজফায়ার মানে ইসরায়েল এবং ইরানের মধ্যকার সিজফায়ার যুদ্ধবিরতি, একটা মজবুত যুদ্ধবিরতি কি ইজ দ্য অনলি ওয়ে একমাত্র উপায় বা একমাত্র পথ ফরওয়ার্ড মানে সামনের দিকে সামনে এগিয়ে চলার একমাত্র পথ হচ্ছে কি একটা শক্তিশালী বা মজবুত ইসরায়েল ইরানের যুদ্ধবিরতির এই বিষয়টাই হচ্ছে একমাত্র সামনে চলার পথ। অ্যাজ দ্য সাইড দেখুন এই অ্যাজ হচ্ছে হিসেবে, দ্য সাইড রেসপন্সিবল মানে হচ্ছে কি দায়ী দেশ বা দায়ী পক্ষ হিসেবে ফর দ্য ওয়ার যুদ্ধের জন্য যে পক্ষটা দায়ী, অ্যাজ দ্য সাইড রেসপন্সিবল মানে দায়ী পক্ষের হিসাবে দ্য অনার্স লাইজ অন ইসরায়েল টু এন্ড ইট। তাহলে কি দাঁড়াচ্ছে? অ্যাজ দ্য সাইড রেসপন্সিবল অর্থাৎ দায়ী পক্ষ হিসেবে, দায়ী পক্ষ হচ্ছে এই ইসরায়েলকে দায়ী হিসেবে, অ্যাজ দ্য সাইড রেসপন্সিবল দায়ী পক্ষ হিসেবে, যুদ্ধের জন্য দায়ী পক্ষ হিসেবে ইসরায়েলকে আমরা কি করব? ইসরায়েলের উপর দ্য অনার্স মানে হচ্ছে কি দায়িত্ব বা বোঝা, দ্য অনার্স লাইস অন মানে দায়িত্ব চাপিয়ে দেওয়া যায় বা বোঝা নির্ভর করে, দ্য অনার্স লাইস অন ইসরায়েল মানে যুদ্ধের দায়ী পক্ষ হিসেবে ফর দ্য ওয়ার যুদ্ধের জন্য যাকে দায়ী করা যায়, যে পক্ষটাকে দ্য সাইড রেসপন্সিবল যে পক্ষটা দায়ী, ওই দায়ী হিসাবে পুরো দায়িত্বটা কিসের দায়িত্ব? এখানে টু এন্ড ইট এই যুদ্ধটা, টু এন্ড ইট এই যুদ্ধ ক্ষান্তি বা ইতি টানার জন্য, ইতি টানার অনার্স। দেখুন এই অনার্সটা মডিফায়ার্স কিন্তু এটা টু এন্ড ইট মানে এই যুদ্ধের ইতি টানার দায়িত্বটা নিহিত হয় ইসরায়েলের কাঁধে। তো পুরো ব্যাপারটা দেখুন, আমরা যদি পুরো হেডলাইনের ব্যাপারটা একটু ফিল করার চেষ্টা করি, তো প্রথমে বলা হচ্ছে আই স্ট্রং ইসরায়েল-ইরান সিজফায়ার একটা শক্তিশালী মজবুত ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি। দেখুন ইজ দিয়ে বলছে, এই পুরোটা হচ্ছে সাবজেক্ট। যুদ্ধবিরতি ইজ দ্য অনলি ওয়ে একমাত্র উপায় বা পথ। এই পথটা কেমন? সেটা হচ্ছে ওয়ে ফরওয়ার্ড। এই পথটার মডিফায়ার্স হচ্ছে কি? মডিফায়ার্স হিসেবে দ্য অনলি ওয়ে ফরওয়ার্ড সামনের দিকে, ফরওয়ার্ড হচ্ছে কি সামনের দিকে, অর্থাৎ সামনে পথ চলার একমাত্র পন্থা বা ওয়েটাই হচ্ছে একটা শক্তিশালী বা মজবুত ইসরায়েল-ইরানের যুদ্ধবিরতি। এরপর সাবহেডলাইনে বলা হচ্ছে অ্যাজ দ্য সাইড রেসপন্সিবল ফর দ্য ওয়ার। দেখুন এই কমা পর্যন্ত, অ্যাজ দ্য সাইড রেসপন্সিবল ফর দ্য ওয়ার যুদ্ধের জন্য দায়ী পক্ষ হিসাবে, এই যুদ্ধের জন্য দায়ী পক্ষ হিসাবে টু এন্ড ইট এই যুদ্ধের ইতি টানার দায়ভার, দ্য অনার্স দায়ভার বা দায়িত্ব লাইস অন ইসরায়েলের উপর ন্যস্ত হয়। ঠিক আছে, এই হচ্ছে আমাদের পুরো হেডলাইন এবং সাবহেডলাইনের অর্থ। আমরা চলে যাব পুরো এই এডিটোরিয়ালটির অনুবাদ ভেঙে বিশ্লেষণ করব। দেখুন আমরা পুরো এই প্যাসেজটা আমরা ওয়ার্ড ফেলে নিয়ে যাবো, সেখান থেকে ভেঙে অনুবাদ করার চেষ্টা করবো। চলুন শুরু করা যাক। তো খেয়াল করুন আমরা পুরো এই প্যাসেজটাকে ইবুকে নিয়ে আসছি। আজকের ক্লাস হচ্ছে 13 ডেইলি স্টার পত্রিকা সম্পাদক অনুবাদ 25 জুন 2025। আই স্ট্রং ইসরায়েল-ইরান সিজফায়ার ইজ দ্য অনলি ওয়ে ফরওয়ার্ড অ্যাজ দ্য সাইড রেসপন্সিবল ফর দ্য ওয়ার দ্য অনার্স লাইস অন ইসরায়েল টু এন্ড ইট। তো এই পুরো প্যাসেজ থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ফ্রেজগুলো আছে, স্ট্রং সিজফায়ার, দ্য অনলি ওয়ে ফরওয়ার্ড সামনে এগোনোর একমাত্র পথ, একটি শক্তিশালী যুদ্ধবিরতি, দ্য সাইড রেসপন্সিবল ফর যে পক্ষ দায়ী, দ্য অনার্স লাইস অন দায়িত্ব বর্তায় যার উপর, দ্য অনার্স লাইস অন দেয়ার ইজ নো ডিনাইং দ্যাট এটা অস্বীকার করার উপায় নেই, বেসড অন এ ফলস ক্লেম ভুয়া তথ্যের উপর ভিত্তি করে, অন দ্য ভার্জ অফ অ্যাকুয়ারিং প্রায় পেয়ে যাওয়ার মতো অবস্থা। এখানে আমরা গুরুত্বপূর্ণ যে ফ্রেজগুলো আছে ইংলিশ টু বাংলা অনুবাদ করে দিয়েছি। এরপর দেখুন আমাদের মূল যে এডিটোরিয়াল, সেখানে যদি আমরা চলে যাই একদম ভেঙে ব্যাপারটা ফিল করার চেষ্টা করেছি। দেখুন আই স্ট্রং ইসরায়েল-ইরান সিজফায়ার ইজ দ্য অনলি ওয়ে ফরওয়ার্ড অ্যাজ দ্য সাইড রেসপন্সিবল ফর দ্য ওয়ার দ্য অনার্স লাইস অন ইসরায়েল টু এন্ড ইট। পরের বাক্যে দেখুন বলা হচ্ছে দেয়ার ইজ নো ডিনাইং দ্যাট। দেখুন এই ফ্রেজটা দেয়ার ইজ নো ডিনাইং দ্যাট মানে এটা অস্বীকার করার উপায় নাই যে ইসরায়েল হচ্ছে কি সাবজেক্ট, এই ইসরায়েল কমা দিয়ে এই ইসরায়েল সম্পর্কে একটা ফ্রেজ এখানে ইন করেছি যেটা সাবজেক্টকে ব্যাঘাত ঘটাচ্ছে না, জাস্ট এই ইজটা এটা একটা মানে মডিফায়ার্স হিসেবে এখানে আছে, আর কিছু না। তাহলে এখানে ইসরায়েল হচ্ছে মডিফায়ার্স। হ্যাভিং স্টার্টেড দ্য ওয়ার মানে কি যে দেয়ার ইজ নো ডিনাইং দ্যাট ইসরায়েল কি করেছে, স্টার্টেড দ্য ওয়ার মানে এখানে আমরা বোঝাতে চাচ্ছি প্রথম অংশ হচ্ছে দেয়ার ইজ নো ডিনাইং দ্যাট এটা অস্বীকার করার উপায় নেই। এরপর কি উপায় নেই সেটা আমরা এই সাবজেক্ট দিয়ে বলবো। ঠিক আছে, তো সাবজেক্ট থাকলে কি হবে, তার পরবর্তী শেষ অংশ হবে। শেষ অংশ হচ্ছে যে ইসরায়েল, এই যে এখানে দেখুন শেষ অংশ এখানে বিয়ার্স প্রাইমারি রেসপন্সিবিলিটি ফর এন্ডিং ইট। তাহলে মাঝখানের এগুলো হচ্ছে মডিফায়ার্স বা সেন্টেন্সটাকে আরও বিস্তারিত করার একটা উপায়। তো এখান থেকে ইসরায়েল বিয়ার্স প্রাইমারি রেসপন্সিবিলিটি ফর এন্ডিং ইট মানে এই যুদ্ধ শেষ করার মূল দায়িত্ব বহন করে ইসরায়েল, এটা অস্বীকার করার উপায় নেই। এখন এই কমা দিয়ে বলছি ইসরায়েল কি করেছে, হ্যাভিং স্টার্টেড দ্য ওয়ার, ইসরায়েল হ্যাভিং স্টার্টেড দ্য ওয়ার মানে এই যুদ্ধ শুরু করায়, হ্যাভিং স্টার্টেড দ্য ওয়ার কীভাবে শুরু করেছে, বেসড অন এ ফলস ক্লেম একটা মিথ্যা তথ্যের উপর ভিত্তি করে। এই ফলস ক্লেমটা কি, এইটার আবার দেখুন ব্যাখ্যা করতেছি, দ্যাট যে ফলস ক্লেমটা হচ্ছে ইরান ওয়াজ অন দ্য ভার্জ অফ অ্যাকুয়ারিং একেবারে দ্বার প্রান্তে চলে গেছিল, অ্যাকুয়ারিং নিউক্লিয়ার ওয়েপন্স মানে পারমাণবিক অস্ত্র অ্যাকুয়ার করায়, পারমাণবিক অস্ত্র অর্জনে, পারমাণবিক অস্ত্র
বা পারমাণবিক উইপন্স নিউক্লিয়ার উইপন্স গ্রহণের একেবারে দ্বার প্রান্তে পৌঁছে গেছে, এরকম একটা ফলস ক্লেমের উপর বেসড করে হ্যাভিং স্টার্টেড দ্য ওয়ার করেছে ইসরায়েল। এই কারণে দেয়ার ইজ নো ডিনাইং দ্যাট ইসরায়েল উইয়ার্স প্রাইমারি রেসপন্সিবিলিটি ফর এন্ডিং ইট। এই কারণে ইসরায়েল কী করবে, বহন করবে মূল প্রধান দায়িত্ব ফর এন্ডিং ইট, এই যুদ্ধ শান্তি করার জন্য বা এই যুদ্ধের ইতি টানার জন্য। এরপর দেখুন, নট অনলি ডিড ইট ইম্পোজ দ্য ওয়ার ইউনিল্যাটারালি বাট ইট অলসো ম্যানিপুলেটেড দ্য ইউএস ইন্টু জয়নিং ইট। দেখুন খুব সুন্দর একটা ফ্রেজ বা সেন্টেন্স, সেটা হচ্ছে কি যে নট অনলি ডিড ইট, নট অনলি দিয়ে সেন্টেন্স শুরু হলে এইভাবে আপনি কী করবেন, একটা অক্সিলারি ভার্ব সামনে নিয়ে আসবেন। নট অনলি ডিড ইট ইম্পোজ, ডিড ইট ইম্পোজ, এটার মানে এটা এরকম করা হয়েছে কেন যে বাংলা আমরা বলি শুধু এটাই না, নট অনলি ডিড ইট ইম্পোজ দ্য ওয়ার ইউনিল্যাটারালি, ইম্পোজ করেছে ইউনিল্যাটারালি মানে এককভাবে, শুধু এককভাবেই যে যুদ্ধ চাপিয়ে দিয়েছে এটি মানে ইসরায়েল তাই নয়, শুধু তা নয়, বাট ইট অলসো সেই সাথে ম্যানিপুলেটেড কাউকে ফুসলিয়ে কারসাজি করে, ইট অলসো ম্যানিপুলেটেড দ্য ইউএসকে ম্যানিপুলেটেড করেছে ইনটু জয়নিং ইট, এই ইট মানে হচ্ছে যুদ্ধ, মানে এটা সেই সাথে ইসরায়েল ইউএসকে কারসাজি করেছে, ফুসলিয়েছে ইনটু জয়নিং ইট, এটাতে যুক্ত হওয়ার জন্য ফুসলিয়েছে বা তাকে প্ররোচিত করেছে, ম্যানিপুলেটেড করেছে, কৌশলে বাধ্য করেছে বলতে পারে। ইট অলসো ম্যানিপুলেটেড দ্য ইউএস ইনটু জয়নিং ইট, ও কৌশলে বাধ্য করেছে। পরের বাক্য দেখুন, বলা হচ্ছে হোয়াট ফলোড দেন, এর মানে হচ্ছে কি যে এরপর কী কী ঘটলো, হোয়াট ফলোয়েড দেন। দেখুন সাবজেক্ট এটা, আর ফলোয়েড হচ্ছে কি এটার পরে কি ঘটেছে, মানে কি এটাকে অনুসরণ করেছে। একদম আক্ষরিক করতে আই ফলো ইউ, এর মানে হচ্ছে কি আমি তোমাকে অনুসরণ করি, এটার মানে হচ্ছে কি আমি তোমার পরে আছি। ঠিক সেমভাবে হোয়াট ফলোড এর মানে হচ্ছে যে জিনিসগুলো যা এরপর ঘটেছে, হোয়াট ফলোড এরপর যা অনুসরণ করেছে, মানে এরপর যা ঘটেছে, দেন এই এরপর যা ঘটেছে হোয়াট ফলোড দেন, এটা আমরা কি করেছি, একটা এমডেশ দিয়ে কী কী ঘটেছে সেটা আমরা এখানে ব্যাখ্যা করবো। তো প্রথম যে উইথ ইউএস বোমবার্স, দেখুন আমি উইথ না দিলে সেন্টেন্স আকারে লিখতে হতো, ইউএস বোমবার্স, ইউএসের বোমা হামলাকারী যে ঘটনাগুলো, বোমার যে ব্যাপারগুলো, ড্রপিং 30,000 পাউন্ড বাঙ্কার ভাস্টার, 30,000 পাউন্ড বাঙ্কার ভাস্টার বোমস, ইউএস বোমবার্স বোমারু কী করেছে, ড্রপ করেছে। আমি সেন্টেন্স আকারে লিখলে ইউএস বোমবার্স ড্রপড 30,000 পাউন্ড বাঙ্কার ভাস্টার বোমস অন 3 ইরানিয়ান নিউক্লিয়ার ফ্যাসিলিটিস, নিউক্লিয়ার পারমাণবিক স্থাপনায় মানে হামলা করেছে। এরপর দেখুন, অ্যান্ড ইরান রেসপন্ডিং বাই থ্রেটেনিং টু ক্লোজ দ্য স্ট্রেট অফ হরমুজ, এবং ইরান কী করেছে, দেখুন এই ইরান সাবজেক্ট, রেসপন্ডিং কিন্তু এটা ভার্ব বাট আইএনজি, কেন এই যে এখানে উইথ দিয়ে এটা ফ্রেজ করা হচ্ছে, উইথ ইরান রেসপন্ডিং বাই থ্রেটেনিং টু ক্লোজ দ্য স্ট্রেট অফ হরমুজ, স্ট্রেট অফ হরমুজ বন্ধ করার হুমকি দিল, ঠিক আছে। অ্যান্ড আর কি করলো, অ্যান্ড ক্যারিং আউট স্ট্রাইকস অন এ ইউএস মিলিটারি বেস, ক্যারিং আউট স্ট্রাইকস মানে হামলা চালালো অন এ ইউএস মিলিটারি বেসে হামলা করলো, ঠিক আছে। এই যে পুরো ঘটনা আমরা এখন বললাম, এই পুরো ব্যাপারটা আমরা শেষ করবো। এই পুরো কী ঘটলো, হোয়াট ফলোড দেন, এরপর কী ঘটলো, এটা ঘটলো, এরপর এই পুরো ব্যাপারটা হ্যাড দ্য ওয়ার্ল্ড সিটিং অন দ্য এজ অফ ইটস সিট, হ্যাড দ্য ওয়ার্ল্ড মানে পুরো বিশ্বকে সিটিং করেছে, বসিয়ে রেখেছে অন দ্য এজ অফ ইটস সিট, মানে হচ্ছে কি যে পুরো বিশ্বকে চরম উদ্বেগের মধ্যে রেখেছে, হ্যাড দ্য ওয়ার্ল্ড সিটিং অন দ্য এজ অফ ইটস সিট মানে পুরো বিশ্বকে একটা মানে উদ্বেগের মধ্যে ফেলে রেখেছিল। এরপর দেখুন পরের যে লাইন, দ্য ড্রামাটিক অ্যানাউন্সমেন্ট অফ এ সিজফায়ার, যুদ্ধবিরতির এক নাটকীয় ঘোষণা, আর্লি টিউসডে গত মঙ্গলবার সকালে, অনলি আন্ডারস্কোর্ড মানে এই জিনিসটাকে ফুটিয়ে তোলে, গুরুত্ব তুলে ধরে, হাউ ডেঞ্জারাসলি ক্লোজ দ্য ওয়ার্ল্ড, কতটা বিপজ্জনকভাবে নিকটবর্তী হচ্ছে, দ্য ওয়ার্ল্ড কেম টু এ ওয়াইডার মাল্টিফ্রন্ট অ্যান্ড ফার মোর ইম্প্যাক্টফুল ওয়ার, মানে হচ্ছে কি একটি ব্যাপক, ওয়াইডার, মাল্টিফ্রন্ট বহুমাত্রিক, অ্যান্ড ফার মোর ইম্প্যাক্টফুল ওয়ার, আরও মারাত্মক প্রভাবশালী যুদ্ধের দিকে দ্য ওয়ার্ল্ড কেম চলে আসছে। ডোনাল্ড ট্রাম্প ডেসপাইট হ্যাভিং লস্ট এনি ক্রেডিবিলিটি, মানে ডোনাল্ড ট্রাম্পকে বলা হচ্ছে যে সমস্ত বিশ্বাসযোগ্যতা হারানো সত্ত্বেও, ডেসপাইট হ্যাভিং লস্ট এনি ক্রেডিবিলিটি টু বি এ মোরাল ভয়েস ইন দিস ক্রাইসিস, মানে এই সংকটে নৈতিক অবস্থান, টু বি এ মোরাল ভয়েস ইন দিস ক্রাইসিস, নির্ভরযোগ্যতা হারিয়েছে কিসের, টু বি এ মোরাল ভয়েস ইন দিস ক্রাইসিস, মানে এই সংকটে নৈতিক অবস্থান নেয়ার নির্ভরযোগ্যতা হারানো সত্ত্বেও ডোনাল্ড ট্রাম্প হ্যাজ আর্জড, অনুরোধ করেছে বোথ সাইডস, উভয় পক্ষকে, নট টু ভায়োলেট দ্য ট্রুথ, এই যুদ্ধবিরতি লঙ্ঘন না করার, ঠিক আছে। both sides certainly cannot be held to the same standards of responsibility, হ্যাঁ ঠিক আছে, উভয় পক্ষ কী করেন, অবশ্যই cannot be held to the same standards of responsibility, মানে অবশ্যই দায়বদ্ধতার মাপকাঠিতে এটা সমানভাবে বিচার করা যায় না দুইজনকেই, এখানে অনেকের কম বেশি প্রভাব আছে। স্টিল গিভেন দ্য ড্যাথস, ডিস্ট্রাকশন অ্যান্ড ডিসরাপশনস, কি তবুও মৃত্যু, ধ্বংস, তারপর ধ্বংসযজ্ঞ অ্যান্ড ডিসরাপশনস মানে বিশৃঙ্খলা যেগুলো ঘটেছে সেগুলো বিবেচনায়, গিভেন দ্য ড্যাথস, দ্য ওয়ার হ্যাজ অলরেডি কজড, দেখুন এটা কিন্তু এই যে এই জিনিসগুলো ঘটিয়েছে, স্টিল গিভেন দ্য ড্যাথস, যেটা কিনা দ্য ওয়ার হ্যাজ অলরেডি কজড, যে মৃত্যু, যে ধ্বংসযজ্ঞ, যে বিশৃঙ্খলা, এই যুদ্ধ ঘটিয়েছে, উই ডোন্ট হোপ বোথ উইল এক্সারসাইজ দ্য রেস্ট্রেইন, আমরা আশা করি না, আমরা আশা করি, উই ডু হোপ, আমরা আশা করি বটে, আমরা আশা তো করি, বোথ উইল এক্সারসাইজ দ্য রেস্ট্রেইন, উভয় কী করবে, সংযম অনুশীলন করবে, নাও এক্সপেক্টেড অফ দ্যাম, তাদের কাছ থেকে প্রত্যাশিত সংযম কী করবে, রেস্ট্রেইন নাও এক্সপেক্টেড অফ দ্যাম, তাদের থেকে প্রত্যাশিত সংযমটা তারা কী করবে, অনুশীলন করবে।
ইসরায়েল উইথ এ পারপেচুয়ালি ব্যাটেল রেডি লিডারশিপ। দেখুন ইসরায়েল কি, ইসরায়েল অনেকটা উইথ এ পারপেচুয়ালি ব্যাটেল রেডি লিডারশিপ, মানে হচ্ছে সর্বদা যুদ্ধংদেহী নেতৃত্ব, ব্যাটেল রেডি লিডারশিপ, মানে সবসময় যুদ্ধের প্রস্তুত, এরকম একটা নেতৃত্ব হচ্ছে ইসরায়েল। ইসরায়েল উইথ এ পারপেচুয়ালি ব্যাটেল রেডি লিডারশিপ মে বি অন দ্য লুক আউট ফর এন এক্সকিউজ, মে বি অন দ্য লুক আউট, কেউ যদি অন দ্য লুক আউট হয় মানে সে ফায়দা খুঁজতেছে, অজুহাত খুঁজতেছে ফর এনি এক্সকিউজ, রিয়েল অর ম্যানুফ্যাকচার্ড, প্রকৃত অথবা ম্যানুফ্যাকচার্ড মানে বানোয়াট, টু ডিরেইল দ্য পিস এফোর্ট, টু ডিরেইল দ্য পিস এফোর্ট মানে হচ্ছে ডিরেইল লাইনচ্যুত, টু ডিরেইল দ্য পিস এফোর্ট, এই শান্তি প্রচেষ্টাকে লাইনচ্যুত করতে, শান্তি প্রচেষ্টাকে ব্যর্থ করতে বা বানচাল করতে, টু ডিরেইল দ্য পিস এফোর্ট। আর্লি সাইন্স শো, আগের প্রাথমিক কিছু লক্ষণ ছিল, আর্লি সাইন্স শো হাউ ফ্রেজাইল ইট ক্যান বি, কতটা ঠুনকো হতে পারে এটা। সুন আফটার দ্য সিজফায়ার অ্যানাউন্সমেন্ট, মানে ক্যাম্প সিজফায়ারটা কতটা ঠুনকো হতে পারে। যেমন সুন আফটার দ্য সিজফায়ার অ্যানাউন্সমেন্ট, যুদ্ধবিরতি ঘোষণার পরপরই ইসরায়েলস মিলিটারি অ্যাকিউজড ইরান অফ ব্রেকিং দ্য ট্রুস, ইসরায়েল মিলিটারি দায়ী করেছে, অ্যাকিউজ করেছে ইরানকে অফ ব্রেকিং দ্য ট্রুস, এই ট্রুস ভঙ্গ করেছে বলে দায়ী করেছে, বাই লঞ্চিং 2 ব্যালিস্টিক মিসাইলস, 2টা ব্যালিস্টিক মিসাইল ছাড়ার মাধ্যমে। অ্যান এলিগেশন দ্য লেটার ডিনাইড, অ্যান এলিগেশন যেটা পরে কি অস্বীকার করা হয়েছে ইরান কর্তৃক। বাট দ্য জায়নিস্ট স্টেট স্টিল ভাওয়েড টু রিটালিয়েট, স্টিল ভাওয়েড টু রিটালিয়েট মানে হচ্ছে প্রতিশোধ নেয়ার অঙ্গীকার করছে এখনও। বাট দ্য জায়নিস্ট স্টেট মানে হচ্ছে কি ইসরায়েলি সামরিক, ইসরায়েলি যে রাষ্ট্র, ইহুদিবাদী রাষ্ট্র, দ্য জায়নিস্ট স্টেট ইজ স্টিল ভাওয়েড টু রিটালিয়েট। তারপর পরের বাক্য দেখুন, সো ওয়াইল উই ওয়েলকাম দ্য সিজফায়ার ইনিশিয়েটিভ, মানে যেখানে আমরা কি করতেছি, যদিও আমরা এই যুদ্ধবিরতির উদ্যোগকে স্বাগত জানাচ্ছি, দ্যাট বোথ সাইডস হ্যাড এগ্রিড টু, যেটার উপর উভয় পক্ষই রাজি হয়েছে, উই মাস্ট অ্যাকনোলেজ দ্য পারসিস্টেন্ট লেক অফ ট্রাস্ট অ্যান্ড গুডউইল, উই মাস্ট অ্যাকনোলেজ, আমাদের স্বীকার করতে হবে দ্য পারসিস্টেন্ট বিদ্যমান, পারসিস্টেন্ট যেটা লেগে আছে, ঠিক আছে, দ্য পারসিস্টেন্ট লেক অফ ট্রাস্ট অ্যান্ড গুডউইল, বিশ্বাস এবং কি গুডউইল মানে যে ঘাটতি, আস্থা এবং সদিচ্ছার যে ঘাটতি রয়েছে সেটা আমাদের স্বীকার করতে হবে। দ্যাট মে আন্ডারমাইন এনি চান্স অফ পিস, দ্যাট মে যেগুলো কিনা আন্ডারমাইন করতে পারে, ক্ষতিগ্রস্ত করতে পারে এনি চান্স অফ পিস, শান্তির যে কোনো সম্ভাবনাকে এটি দুর্বল করে দিতে পারে। উই ডোন্ট নিড টু রিমাইন্ড এনিওয়ান, কাউকে মনে করিয়ে দেওয়ার আমাদের দরকার নেই, অফ দ্য ওয়াইডার রিস্ক, ব্যাপক ঝুঁকি অ্যান্ড কোস্ট, ক্ষতি অ্যাসোসিয়েটেড উইথ দ্য ওয়ার, যুদ্ধের সাথে সংশ্লিষ্ট ক্ষয়ক্ষতি, ঝুঁকি, বৃহদাকার ক্ষতি, এগুলো মনে করিয়ে দেওয়ার দরকার নেই। নট জাস্ট ইন দ্য কান্ট্রিজ ইট ইজ বিং ফাউড, মানে কি যে নট জাস্ট ইন দ্য কান্ট্রিজ ইট ইজ বিং ফাউড, শুধু সেই দেশগুলোতেই নয় যেখানে এটি সংঘটিত হচ্ছে, মানে যে ক্ষয়ক্ষতিগুলো হচ্ছে শুধু সেই দেশগুলোতেই নয়, সব দেশেই অ্যাসোসিয়েটেড যে ক্ষতিগুলো আছে সেগুলোর কথা মনে করে দেওয়ার আমাদের কোনো প্রয়োজন নেই। সিন্স জুন 13 ইসরায়েলি অ্যাটাকস কিল্ড 606 পিপল অ্যান্ড ওন্ড দ্যাট 5332 ইন ইরান অ্যাজ অফ মানডে, সোমবার পর্যন্ত 13 জুন থেকে আক্রমণ করার পর এতজন মানুষ আহত, এতজন মানুষ নিহত হয়েছে। ইসরায়েল হ্যাড ফার ফিউয়ার বাট স্টিল সিগনিফিক্যান্ট লসেস, মানে কি ইসরায়েল এই হামলা করেছে কিন্তু ইসরায়েলের নিজের কি হয়েছে, কোথায়, ইসরায়েল হ্যাড ফার ফিউয়ার মানে ইসরায়েলের অনেক কম ক্ষতি হয়েছে, হ্যাড ফার ফিউয়ার তেমন বেশি একটা ক্ষতি হয়নি উপরে ইসরায়েলের আক্রমণে যতটা হয়েছে, বাট স্টিল সিগনিফিক্যান্ট লসেস, কিন্তু তবুও উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি তো তার হয়েছে। ইসরায়েল হ্যাড ফার ফিউয়ার, কিছুটা কম, ফিউয়ার কিছুটা কি কম, বাট অ্যাজ উই হ্যাভ নোটেড ইন দিস কলামস বিফোর, এই কলামে আমরা আগেও উল্লেখ করেছিলাম, দ্য ওয়ার হ্যাজ অলরেডি লেফট আ ট্রেল অফ আনসার্টেনিটি, মানে হচ্ছে যে ক্ষতর একটা চিহ্ন রেখে গেছে, মানে ইতিমধ্যে এক অনিশ্চয়তার র্যাশ রেখে গেছে, has already left a trail of uncertainty, অনিশ্চয়তার একটি র্যাশ রেখে গেছে, ছাপ ফেলে গেছে। The war has already left a trail of uncertainty across the global oil markets, বৈশ্বিক তেলের বাজারে, and supply chain, সরবরাহ শৃঙ্খলে, which should armed hostilities persist, বলা হচ্ছে কি যে যা সশস্ত্র সংঘাত অব্যাহত থাকে, which যা কিনা should armed hostilities, এখানে দেখুন এই শুটটা হচ্ছে যদি, if armed hostilities persist, armed hostilities মানে হচ্ছে কি সশস্ত্র সংঘাত, আর্মড হস্টিলিটিস সশস্ত্র শত্রুতা যদি পারসিস্ট করে অব্যাহত থাকে, শুড আর্মড হস্টিলিটিস পারসিস্ট যদি সশস্ত্র এই সংঘর্ষ অব্যাহত থাকে, উইচ উড কন্টিনিউ চলমান টু রিপল ফার বিয়ন্ড দ্য মিডল ইস্ট, মানে এটা রিপল ঢেউয়ের মতো ছড়িয়ে পড়তে থাকবে, মধ্যপ্রাচ্যের অনেক বাইরে ওটা ছড়িয়ে পড়তে থাকবে, রিচিং ইভেন বাংলাদেশ, এমনকি বাংলাদেশ পর্যন্ত পৌঁছে যাবে। উড কন্টিনিউ টু রিপল মানে এটা ছড়াতে থাকবে ঢেউয়ের মতো, ফার বিয়ন্ড দ্য মিডল ইস্ট মানে মধ্যপ্রাচ্যে ছেড়ে, মধ্যপ্রাচ্যের বাইরেও, মধ্যপ্রাচ্যের অনেক বাইরেও, মধ্যপ্রাচ্যের সীমানা ছাড়িয়েও উড কন্টিনিউ টু রিপল ছড়িয়ে পড়বে, রিচিং ইভেন বাংলাদেশ, এবং বাংলাদেশে পর্যন্ত পৌঁছানো সহ। বাংলাদেশের এনার্জি সেক্টর মে কাম আন্ডার সিগনিফিক্যান্ট থ্রেট if the war escalates, যদি যুদ্ধ বাড়তে থাকে, and Iran follows through on its threat to block the Strait of Hormuz, মানে হচ্ছে কি যে if the war escalates, অর্থাৎ যদি যুদ্ধ আরও বাড়তে থাকে, and Iran follows through on its threat, এটার মানে হচ্ছে কি যদি ইরান ফলোস থ্রো অন ইটস থ্রেট, ইরান তার হুমকি বাস্তবায়ন করে, ইরান ফলো করে, অনুসরণ করে, থ্রু, এই ফলো থ্রু মানে বাস্তবায়ন করা, ফলো থ্রু অন ইটস থ্রেট, এর হুমকি, যে হুমকিগুলো দিয়েছে সেগুলো যদি বাস্তবায়ন করে, টু ব্লক দ্য স্ট্রেট অফ হরমুজ বন্ধ করার যে হুমকি সেটা যদি বাস্তবায়ন করে, ইফ দ্য ওয়ার এসকালেটস, এবং যুদ্ধ যদি আরও তীব্র হয়, তাহলে কী হবে, মে কাম আন্ডার সিগনিফিক্যান্ট থ্রেট, এটা বিশাল বড় হুমকির মধ্যে আসতে পারে। এরপর দেখুন, অলরেডি আওয়ার এলপিজি শিপমেন্টস হ্যাভ বিন রিপোর্টেড টু বি স্টলড, মানে আওয়ার
এলপিজি শিপম্যান্টস, ইতিমধ্যে আমাদের এলপিজির যে এলপিজি শিপম্যান্টস চালানগুলো আছে হ্যাভ বিন রিপোর্টেড টু বি স্টল, মানে আটকে গেছে বলে প্রতিবেদন করা হয়েছে। হ্যাভ বিন রিপোর্টেড টু বি স্টল, আটকে গেছে বলে প্রতিবেদনে জানা গেছে আটকে গেছে অলরেডি ইতিমধ্যে। মোস্ট ডেভেলপিং কান্ট্রিজ উইল বি সিমিলারলি অ্যাফেক্টেড ইফ দ্য ওয়ার কন্টিনিউস, অনেক উন্নয়নশীল দেশও কি হবে, সিমিলারলি অ্যাফেক্টেড হবে, ক্ষতিগ্রস্ত হবে ইফ দ্য ওয়ার কন্টিনিউস, যদি যুদ্ধ চলতে থাকে। দেয়ার ইজ নো অল্টারনেটিভ টু এ পার্মানেন্ট সিজফায়ার দেন, তাই কোনো বিকল্প নাই একটি স্থায়ী যুদ্ধবিরতির, পার্মানেন্ট সিজফায়ার। দিস আনজাস্ট ওয়ার দ্য টু hegemonistic nuclear armed states have imposed on a non-nuclear Iran, দেখুন টু hegemonistic nuclear arm, প্রথম হচ্ছে দ্য আনজাস্ট ওয়ার, মানে এই অন্যায় বা অন্যায্য যুদ্ধ, হ্যাঁ এই অন্যায় যুদ্ধ অথবা অবিবেচনা প্রসূত যুদ্ধ, দ্য আনজাস্ট ওয়ার দ্যাট, যেটা কিনা টু hegemonistic nuclear armed states have imposed, মানে দুটি আধিপত্যবাদী বা আমরা বলতে পারি হেজিমোনিস্টিক, দুইটা মোরল, পরমাণু অস্ত্রধারী দুই মোরল দেশ, টু hegemonistic nuclear armed states have imposed, আরোপ করেছে, যেই অন্যায় যুদ্ধ দুটা মোরল দেশ, পরমাণু অস্ত্রধারী মোরল দেশ আরোপ করেছে অন এ নন নিউক্লিয়ার ইরান, মানে কি একটি পারমাণবিক অস্ত্রবিহীন ইরানের উপর, পরমাণু অস্ত্রহীন ইরানের উপর যে আরোপ করেছে মাস্ট স্টপ, অবশ্যই থামতে হবে। অ্যান্ড সিভিলিয়ানস এবং নাগরিকদের অ্যান্ড দ্য ওয়ার্ল্ড ইন জেনারেল মাস্ট বি শিল্ডেড ফ্রম ইটস ইফেক্ট, মাস্ট বি শিল্ডেড মানে ঢাল হিসেবে প্রতিরোধ করা, সাধারণভাবে আর কি বেসামরিক নাগরিক এবং বিশ্বকে সাধারণভাবে প্রভাব থেকে কী করতে হবে, মাস্ট বি শিল্ডেড রক্ষা করতে হবে, বাঁচাতে হবে, সুরক্ষা দিতে হবে, মাস্ট বি শিল্ডেড ফ্রম ইটস ইফেক্টস। দ্য অনার্স দায়িত্ব লাইস অন ইসরায়েল অ্যান্ড ইটস এনাবলার্স, মানে কি দায়ভার, দ্য অনার্স লাইজ অন ইসরায়েল অ্যান্ড ইটস এনাবলার, এবং এটাকে যারা মদত দেয়, মদতদাতা, এনাবলার্স, দ্য অনার্স লাইজ অন ইসরায়েল অ্যান্ড ইটস এনাবলার্স, মানে দায়ভার হচ্ছে ইসরায়েলের উপর এবং ইসরায়েলকে যারা মদত দেয় সেই মদতদাতাদের উপর, টু এনশিওর, এটা নিশ্চিত করা, দ্য সিজফায়ার যুদ্ধবিরতি নিশ্চিত করার দায়ভার, রিমেইনস ফার্মলি ইন প্লেস, রিমেইনস ফার্মলি ইন প্লেস, মানে যুদ্ধবিরতি যেন দৃঢ়ভাবে বলবৎ থাকে তার নিশ্চিত করা, টু এনশিওর দ্য সিজফায়ার রিমেইনস, এটা নিশ্চিত করা, দ্য সিজফায়ার রিমেইনস ফার্মলি ইন প্লেস। দেখুন এই শেষের যে অংশটা এইখানে, দ্য সিজফায়ার রিমেইনস ফার্মলি ইন প্লেস, এটা হচ্ছে একটা ক্লজ, এই ক্লজের ভার্ব হচ্ছে এটাই, ভার্বের অবজেক্ট ক্লজ হচ্ছে এটা, মানে এটা নিশ্চিত করবেন, কোনটা নিশ্চিত করবেন, যে যুদ্ধটা রিমেইনস থাকে ফার্মলি ইন প্লেস, মানে দৃঢ়ভাবে যাতে থাকে, বলবৎ যাতে থাকে, ফার্মলি ইন প্লেস থাকে মানে বলবৎ যাতে থাকে, যুদ্ধবিরতি যেন দৃঢ়ভাবে বলবৎ থাকে তা নিশ্চিত করার, দ্য অনার্স দায়ভারটা লাইস করে অন ইসরায়েল, ইসরায়েলের উপর, অ্যান্ড ইটস এনাবলার্স এবং এটার মদতদাতাদের উপর। তো এই হচ্ছে আমাদের আজকের সম্পূর্ণ এডিটোরিয়াল অনুবাদ। দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।